রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমত তোমাদের সকলকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই আগামী কয়েকটা পুজোর দিন যেন তোমাদের সকলের খুব ভালো এবং আনন্দের মধ্যে দিয়ে কাটে এবং তোমাদের প্রতিটা ইচ্ছে যেন মা সবার পূরণ করে দেয়। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যে মেন টপিকটা নিয়ে আসছি, তোমরা হয়তো সবাই এই পুজোর আমি যে ভুলেই যাচ্ছ, ইন্ডিয়া পোস্ট অফিস ডিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের যে লাস্ট ডেট ছিল সেটা ছিল কিন্তু 3 অক্টোবর, গতকাল অলরেডি কিন্তু পেরিয়ে গেছে। মানে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের তোমাদের যে সেকেন্ড লিস্ট সেটা কিন্তু শেষ। ওকে, এরপর কিন্তু আসবে তোমাদের থার্ড মেরিট লিস্ট। এইবার যারা থার্ড মেরিট লিস্টের অপেক্ষায় আছো, অর্থাৎ যাদের সেকেন্ড মেরিট লিস্টের নাম আসেনি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু কেউ ছেড়ে যাবে না, পুরোটা কমপ্লিট দেখো। তোমাদের খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার আছে। সেকেন্ড মেরিট লিস্টের পর তোমাদের থার্ড মেরিট লিস্টটা কবে আসবে এটা তো তোমরা আজকে একেবারে জানতেই পারছো, কারণ হাতে কিন্তু আর একেবারে সময় নেই। কয়েকদিনের মধ্যে তোমাদের কিন্তু থার্ড মেরিট লিস্টটা চলে আসবে এবং থার্ড মেরিট লিস্টের কাট অফটা কী থাকবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিন্তু তোমাদের এই যে সেকেন্ড মেরিট লিস্ট, যেখানে 22,415 জন ক্যান্ডিডেটের নাম জারি করা হয়েছিল, এখানে কিন্তু ক্যান্ডিডেটরা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীনটা হয়েছে। কি সমস্যার সম্মুখীন হয়েছে এটা কিন্তু তোমাদেরকে সকলে জানা দরকার, কারণ এই সমস্যার সম্মুখীন হয়তো যাদের থার্ড মেরিট লিস্টে নাম আসবে তাদেরও কিন্তু হতে পারো। ঠিক আছে, তো দেখো কি কি সমস্যা। প্রথম যে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেটের সমস্যা। এটা কিন্তু বারে বারে আমি তোমাদের বলছি, কাস্টের সার্টিফিকেট কিন্তু অবশ্যই সেন্ট্রালে থাকতে হবে। ওবিসি, এসটি, এসসি সবার কিন্তু সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট। স্টেট গভর্নমেন্টে যদি কাস্টের সার্টিফিকেট থাকে সেটা কিন্তু পোস্ট অফিস তোমাদের অ্যাকসেপ্ট করবে না। তার জন্য বলছি, তোমরা যারা এখনও পর্যন্ত সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট তৈরি করোনি, ইমিডিয়েট কিন্তু তোমরা তৈরি করে রাখো। এবং আরেকটা বড় সমস্যা, এটা কিন্তু হাওয়ায় উড়ে আসা খবর। হাওয়ায় উড়ে আসা খবর মানে বুঝতে পারছো, এই ঘটনাটার কিন্তু এখনও কোনো প্রকার নিশ্চয়তা নেই। এর কিন্তু এখনও কোনো প্রকার আমি প্রমাণ পাইনি, জাস্ট এটা শুনেছি যে যারা কাস্টের ক্যান্ডিডেট আছে, যারা ওবিসি বা এসটি এসসি, তারা কি করেছে, ফর্মটা আবেদন করার সময় আমিও বলেছিলাম যে ফর্মটা আবেদন করার সময় কি করবে, তোমরা তোমাদের কাস্টের যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোতে পোস্ট প্রিফারেন্স দেবে, সাথে সাথে যেগুলো আনরিজার্ভ অর্থাৎ ইউআর ক্যাটাগরির জন্য আছে সেগুলো তো তোমাদের কিন্তু পোস্ট প্রিফারেন্স দেবে। এইরকমটা অনেকে করেছে এবং সেকেন্ড লিস্টে অনেক ক্যান্ডিডেট যারা ওবিসি বা এসটি এসসি আছে তাদের কিন্তু জেনারেলে সিলেকশন হয়ে গেছে। নাম্বার বেশি দেখায় তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে সিলেকশন পেয়ে গেছে। এবার সে যখন ডকুমেন্টস ভেরিফিকেশনটা করাতে যায়, সেখানে গিয়ে কিন্তু দেখা যায় সে অ্যাকচুয়াল জেনারেল ক্যান্ডিডেট নয়, সে হচ্ছে একজন ওবিসি বা এসটি এসসি, তার যে কাস্ট সেই কাস্টের ক্যাটাগরি ক্যান্ডিডেট। এবার যেখানে ডকুমেন্টসটা ভেরিফিকেশন করাতে যায় সেখানে তাকে কাস্টের সার্টিফিকেট চাওয়া হচ্ছে। সে কাস্টের সার্টিফিকেট তৈরি করেনি, কারণ তার যে সিলেকশন সেটা হচ্ছে আনরিজার্ভে, আর আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য কোনো কাস্টের সার্টিফিকেট লাগে না। কিন্তু তার সিলেকশন আনরিজার্ভে হয়েছে, তারপরেও তাকে চাওয়া হচ্ছে তোমার কাস্টের সার্টিফিকেট কোথায়। যদি এইরকমটা কারোর ক্ষেত্রে হয়, সরাসরি এর কিন্তু প্রতিবাদ করবে। যদি মুখ ফুটে প্রতিবাদ করতে না শেখো তাহলে কিন্তু ভাই চাকরি করা তো দূরের কথা, চাকরি পেয়ে যাওয়ার পরেও কিন্তু মানুষ তোমরা টিকতে পারবে না। এটুকু আমি তোমাদেরকে বলে রাখছি, দুনিয়াটা বর্তমানে এরকম, যদি না প্রতিবাদ করতে শেখো ভাই টিকতে কিন্তু পারবে না। কারণ যারা এসটি এসসি তারা তো আনরিজার্ভে আবেদন করেছে। আনরিজার্ভের অর্থ হলো কি ভাই, ইউআর এর অর্থ কি জানো? ইউআর এর অর্থ হলো আনরিজার্ভ, মানে যাদের কোনো রিজার্ভেশন নেই, এর যে সিট এগুলো ফাঁকা, এগুলো সবার জন্য অ্যাভেলেবেল। আমরা চাইলেও নিতে পারি, যাদের কাস্ট নেই, আর যাদের কাস্ট আছে তারাও চাইলে নিতে পারে। অর্থটা হলো এটাই আনরিজার্ভ। তো সে যদি আনরিজার্ভে সিলেকশন পায় তাহলে তার ক্ষেত্রে কোনো কাস্টের সার্টিফিকেট শো করতে হয় না। কিন্তু কেউ যদি এরকম চেয়ে থাকে তাহলে কিন্তু সরাসরি স্পষ্ট একেবারে চোখে চোখ মিলিয়ে কিন্তু কথা বলে তার কিন্তু প্রতিবাদ জানাবে, কারণ এর জন্য কোনো প্রকার কাস্টের সার্টিফিকেট চাওয়া হয় না, সে তুমি যদি কাস্টেরও ক্যান্ডিডেট হয়ে থাকো। তো এইরকম যদি আগামী লিস্টে কারো ক্ষেত্রে হয় অবশ্যই কিন্তু প্রতিবাদ করবে। এইবার আসা যাক তোমাদের থার্ড মেরিট লিস্টটা কবে আসবে। দেখো, সেকেন্ড লিস্টে 22,415 জন ক্যান্ডিডেটের নাম জারি হয়েছিল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট ছিল 3 অক্টোবর। 3 অক্টোবর পর্যন্ত কিন্তু জিডিএস এর সেকেন্ড লিস্টের ডকুমেন্টসটা ভেরিফিকেশন চলেছে। এবার এখান থেকে আনুমানিক, এখনও পর্যন্ত অফিসিয়ালি ডেটা উঠে আসেনি, তাও আনুমানিক বলছি, এখান থেকে কিন্তু 50% ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়বে। মানে বলতে পারো তোমরা কত, 22,000 থেকে এখনও কিন্তু 12,000 ক্যান্ডিডেটের আবার নতুন করে কিন্তু নাম আসতে পারে। ঠিক আছে, তার মানে এই নয় যে বাকি 50% তারা সম্পূর্ণ চাকরি পেয়ে যাচ্ছে, এটা একদমই নয়। হয়তো তাদেরকে আবার সেকেন্ড লিস্টে, তাদের যখন আবার সেকেন্ড ডকুমেন্টসটা ভেরিফিকেশন করা হবে, এটা তো শুধু 3 অক্টোবর পর্যন্ত এদের ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশন হলো, এরপর আবার একটা সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেখানেও বাদ পড়বে। মানে আনুমানিক থার্ড মেরিট লিস্টে তোমাদের কিন্তু কম করেও 12 থেকে 15,000, ওকে,
12 থেকে 15,000 ক্যান্ডিডেটের কিন্তু আবার নতুন করে নাম আসতে চলেছে থার্ড মেরিট লিস্টে। থার্ড মেরিট লিস্টে কবে আসবে? তোমাদের যে থার্ড লিস্ট, ঠিক আছে, থার্ড যে লিস্ট এটা কিন্তু আসতে চলেছে আগামী 10 থেকে 11 বা 15 অক্টোবরের মধ্যে। আমি 10 থেকে 15টাই বলছি, ঠিক আছে, 10 থেকে 15 অক্টোবরের মধ্যে, ঠিক আছে। এই ডেটের মধ্যে তোমরা তোমাদের যে থার্ড মেরিট লিস্ট সেটা কিন্তু হাতে পেয়ে যেতে চলেছো, ঠিক আছে। 10 থেকে 15 অক্টোবর এই ডেটের মধ্যে তোমরা কিন্তু তোমাদের থার্ড মেরিট লিস্টে পাবে। যদি বলে রাখি থার্ড মেরিট লিস্টে কাট অফটা কীভাবে যাবে, দেখো আমি এক এক ক্যাটাগরি ওয়াইজ বলে রাখছি। যারা ইউআর আছো, ঠিক আছে, ইউআর আর ওবিসির ক্ষেত্রে একই রকম যাবে প্রায় বলতে পারো। ইউআর আর ওবিসির ক্ষেত্রে তোমাদের যদি পার্সেন্টেজ, যেটা রিয়েল আমি বলে রাখছি, দেখো যদি তোমাদের পার্সেন্টেজ থেকে থাকে 96 থেকে 97-এর মধ্যে, তাহলে তোমরা কিন্তু এখানে পেয়ে যেতে পারো যারা ইউআর আর ওবিসি আছো। যারা এসসি আছো তোমাদের কিন্তু থাকতে হবে 95%-এর মতো, তাহলে তোমরা পেয়ে যাবে। যারা এসটি আছো ক্যান্ডিডেট তোমাদের জন্য এখানে 92, ঠিক আছে, এইরকম যদি পার্সেন্টেজ থাকে তোমরা পেয়ে যেতে পারো এবার থার্ড মেরিট লিস্টে চান্স। এবার যারা আছো কি না পিডাব্লিউডি ক্যান্ডিডেট, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তোমরা কিন্তু এখানে 85%-এর প্লাসে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে কিন্তু এইবার তোমরা চান্স পেয়ে যাবে কিসে না এই জিডিএসের থার্ড মেরিট লিস্টে। এবার থার্ড মেরিট লিস্টে জারি হওয়ার পর সেখানেও প্রচুর ফেক ক্যান্ডিডেট বেরোবে, সেখানে ফেক ক্যান্ডিডেটের সংখ্যাও তোমরা আরও বেশি করে পাবে, সেখান থেকেও আবার ফেক ক্যান্ডিডেট বাদ পড়বে, এরপর আবারও লিস্ট জারি হবে। এইরকম প্রসেসটা চলতে থাকবে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত, যতক্ষণ না এই 44,228 টোটাল যে সিটটা যতক্ষণ না সম্পূর্ণ ফুলফিল হচ্ছে ততক্ষণ কিন্তু এই প্রসেসটা চলতে থাকবে। লিস্ট তোমাদের কিন্তু একের পর এক জারি হতে থাকবে। যারা রিয়েল ক্যান্ডিডেট আছো, যাদের কম করেও 65+ নাম্বার আছে, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। 65+ যদি তোমাদের কারো নাম্বার থেকে থাকে রিয়েল ক্যান্ডিডেট শেষ পর্যন্ত অপেক্ষা করো, কারণ তোমাদের এখনও কিন্তু বাকি থার্ড লিস্টের পর ফোর্থ এবং তোমাদের ফিফথ লিস্ট কিন্তু জারি হওয়ার পুরো সম্ভাবনা, পুরো নয় একেবারে কনফার্মই তোমাদের জারি হবে, কারণ এই প্রসেসটা চলবে তোমাদের 31 ডিসেম্বর, ঠিক আছে। 31 ডিসেম্বর 2024 পর্যন্ত লিস্ট জারি হওয়ার প্রক্রিয়া চলবে। তো এখনও এর মধ্যে তোমাদের কিন্তু থার্ড লিস্টের পরও ফোর্থ এবং ফিফথ লিস্ট আসবে, তোমাদের এক একটা লিস্ট জারি হবে, পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে তোমাদের নিচের দিকে নামতে থাকবে। তো সেই জন্য বললাম যাদের 65+ নাম্বার আছে তোমরা কিন্তু কেউ আশাটা ছাড়বে না, কারণ এখনও তোমাদের হাতে কিন্তু অনেকটা সুযোগ আছে। আর আগামী যে রিক্রুটমেন্ট করাবে তোমরা সবাই জানো সেই রিক্রুটমেন্টটা সম্ভবত কিছু পরিবর্তন আসতে চলেছে। হয়তো তোমাদের 10th-এর যে মার্কশিট সেটা হয়তো এইবার থেকে তোমাদের আপলোড করার অপশানটা কিন্তু দিতে পারে পোস্ট অথরিটি, কারণ সেই রকমের কথাটা উঠে আসছে। এখানে যেহেতু ফেক ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর পাওয়া যাচ্ছে, হয়তো এই পদক্ষেপটা আগামী মানে 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যে রিক্রুটমেন্টটা জারি করবে সেখানে হয়তো তোমাদের এই সুযোগটা দিতে পারে, যেখানে তোমাদের ফর্মটা আবেদনের সময় মার্কশিট আপলোড করার অপশন যদি দেয় সেটা কিন্তু খুবই ভালো, আর না দিলে সেটা আবারও একই রকম প্রসেস চলতে থাকবে। তো যাই হোক সেটা পরবর্তী বিষয়। যারা থার্ড মেরিট লিস্টের অপেক্ষায় ছিলে তোমরা তোমাদের আপডেটটা পেয়ে গেলে। থার্ড মেরিট লিস্ট কিন্তু আসতে চলেছে আগামী 10 থেকে 15 অক্টোবরের মধ্যে, যার পার্সেন্টেজ কিন্তু আমি একটা আনুমানিক বলে দিলাম, এইরকম কিন্তু তোমাদের পার্সেন্টেজ থাকবে। আর যাদের 60+ নাম্বার আছে তোমরা কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করো, দেখবে হয়তো তোমাদের পার্সেন্টেজে মানে যদি তোমাদের পোস্ট প্রিফারেন্স ঠিকঠাক থাকে হয়তো কম পার্সেন্টেজেও কিন্তু সিলেকশন হয়ে যেতে পারে। যদি পোস্ট প্রিফারেন্সটা বেশি করে দিয়ে থাকো এবং ঠিকঠাক জায়গায় যদি চুজ করে থাকো তাহলে কিন্তু চান্স পেয়ে যাবে, কারণ এই পোস্ট প্রিফারেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি তোমাদেরকে বারবার করে বলে দিয়েছিলাম জিডিএস এর সিলেকশনটা অ্যাকচুয়ালি কেমন করে করানো হয়, যেখানে একজন 100% নাম্বার আছে একটা ক্যান্ডিডেট, সে রিয়েলি ক্যান্ডিডেট, সে চাকরি পাচ্ছে না, কিন্তু আরেকজন রিয়েল ক্যান্ডিডেট যারা 85+ নাম্বার আছে সে কিন্তু সিলেকশন পেয়ে যাচ্ছে। এটা কি করে? কারণ তার পোস্ট প্রিফারেন্স এবং পোস্ট অফিসের যে চয়েস সেটা কিন্তু একেবারে ডিফারেন্ট থাকে। এই জিনিসটাকে যে বুঝে নিতে পারবে তার কিন্তু জিডিএসে সিলেকশন নেওয়া খুবই ইজি হয়ে যাবে তার কাছে। তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স আমি খুলে রাখছি, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। আর ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।